দুর্গাপূজার সামনে রেখে বরগুনা ও পটুয়াখালীতে কেনাকাটায় ব্যস্ত সনাতন সম্প্রদায়। বিভিন্ন বিপণী বিতান থেকে কিনছেন পছন্দের পোশাক। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কাশফুল জানান দিচ্ছে শরৎকাল, আর এই সময় হয় শারদীয় দুর্গা উৎসব। এবছর দুর্গা দেবী গজে চড়ে মর্তলোকে আগমন করেন, ফিরবেন দোলে চড়ে। বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা, তাই সনাতন ধর্মাবলম্বীদের সকলের মনে আনন্দ। নতুন নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে প্রিয়জনকে নিয়ে বিভিন্ন মন্দিরে প্রতিমা দর্শন, প্রার্থনা ও পছন্দের খাবার খেয়ে শারদীয় দুর্গা উৎসব উপভোগ করবেন সবাই। দাম আগের থেকে অনেকটাই বেশি, তারপরও সাধ্যের ভিতরে একটু কেনাকাটার প্রচেষ্টা চলছে। পূজার যত আকর্ষণীয় মালামাল সবই আমার কাছে আছে, জিমিস তুষারি, কাঞ্জিবরম, তানাবানা, এগুলো সবই আমার কাছে আছে। ভালোই লাগতেছে ঘুরে ঘুরে। পুজো উপলক্ষে আমাদের ভালো কেনাকাটা করতে আছে। এবছর বরগুনায় 129টি মন্দিরে পূজা হবে। সবাই মিলে যেন এই পুজো মণ্ডপকে সুসংহত করে পুজোরা উদযাপন করতে পারি, এজন্য আমাদের পাবনা, বেতাগী, পাথরঘাটা এবং বরগুনা সদর আমরা একাধিকবার বসছি, আইন শৃঙ্খলা মিটিং করছি। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে উৎসব। পটুয়াখালীতে এবছর 188টি মন্দিরে হবে শারদীয় দুর্গা উৎসব। পুজো উপলক্ষে বাচ্চার শার্ট প্যান্ট আমরা ক্রয় করতে আসছি। কেনাকাটা চলতেছে, ঘোরাফেরা চলতেছে। আবার পাঞ্জাবি কিনে দিয়েছে, জুতো কিনে দিয়েছে। এইবার পুজোয় অনেক মজা হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে বাড়তি পুলিশ ও সিসি ক্যামেরা সহ অতিরিক্ত নজরদারি থাকবে। প্রত্যেকের জন্য আমাদের 24/7 নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এখানে যেমন অনেক ক্ষেত্রে অনেক গভীর রাত হয়, ঘাটে গিয়ে সমস্যা, সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস যেমন থাকবে এবং মোবাইল পার্টি প্রত্যেকটা পূজা মণ্ডপ কেন্দ্রিক আবার থাকবে। এবার দুর্গাপূজা নিরাপদ ও উৎসব মুখর হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।